অর্থের বিনিময়ে সরাসরি নাগরিকত্ব বা গোল্ডেন পাসপোর্ট বিক্রির লাভজনক কর্মসূচি বন্ধ করতে পূর্ব ক্যারিবিয়ান অঞ্চলের 5টি দেশকে সময়সীমা বেঁধে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ইউরোপের এই শক্তিশালী অর্থনৈতিক জোটটি স্পষ্ট জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এই কর্মসূচি বন্ধ না করলে সেনজেনভুক্ত দেশগুলোতে এসব দেশের নাগরিকদের ভিসা মুক্ত যাতায়াতের সুবিধা সম্পূর্ণ বাতিল করা হবে। যে 5টি দেশকে এই আলটিমেটাম দেওয়া হয়েছে সেগুলো হলো অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, ডোমিনিকা, গ্রেনাডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস এবং সেন্ট লুসিয়া। এই দেশগুলো তাদের সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট কর্মসূচির মাধ্যমে বিপুল রাজস্ব আয় করে থাকে। ন্যূনতম $2 লাখ প্রায় বাংলাদেশি টাকায় 2,40,00,000 লাখ টাকা দিয়ে যে কোনো বিদেশি নাগরিক এসব দেশের পাসপোর্ট কিনতে পারেন। এই পাসপোর্টের সুবাদে ইউরোপের অধিকাংশ দেশ সহ বিশ্বের 140টিরও বেশি দেশে ভিসা ছাড়াই সফর করা যায়। অর্গানাইজেশন অব ইস্টার্ন ক্যারিবিয়ান স্টেটস এর তথ্য অনুযায়ী ইইউর নতুন বিধিমালার আলোকে গত মাসে ব্রাসেলস থেকে ওই 5 দেশকে চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, এমন পদ্ধতি চালু রাখা ভিসামুক্ত সুবিধা স্থগিত করার অন্যতম আইনি ভিত্তি। তাই আগামী 2028 সালের 1 জুনের মধ্যে এই কার্যক্রম পুরোপুরি বন্ধ করার আলটিমেটাম দেওয়া হয়েছে। চিঠির জবাবে দেশগুলোর পক্ষ থেকে যৌথ প্রতিক্রিয়া জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই 5 দেশের প্রধানমন্ত্রীরা জানিয়েছেন তারা যৌথভাবে ব্রাসেলসে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাবেন। ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘদিন ধরেই এই বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার নীতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আসছে। সমালোচকদের মতে আবেদনকারীদের সঠিক তথ্য যাচাই বাছাই অথবা ভেটিং না করায় এর মাধ্যমে অর্থ পাচার, সন্ত্রাসে অর্থায়ন, পরিচয় জালিয়াতি এবং অবৈধ অভিবাসনের ঝুঁকি ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী এই 5 দেশ মিলে এই পর্যন্ত 1 লাখেরও বেশি বিদেশি নাগরিককে পাসপোর্ট প্রদান করেছে। 2024 সালে এই দেশগুলোতে আবেদনকারীদের সিংহভাগই ছিলেন চীনা, সিরিয়া, ইরাক ও নাইজেরিয়ার নাগরিক। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর তথ্য অনুযায়ী 2019 থেকে 2023 সালের মধ্যে এই 5 দেশের মোট দেশজ উৎপাদনের গড়ে প্রায় 6.5% এসেছে এই পাসপোর্ট বিক্রির অর্থ থেকে। দেশগুলোর প্রধানমন্ত্রীরা জানিয়েছেন এই অর্থ দিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলা, অবকাঠামো উন্নয়ন, আবাসন খাতের সমস্যার সমাধান, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো মৌলিক খাতে ব্যয় করা হয়। ফলে বিকল্প কোনো আয়ের উৎস নিশ্চিত না করে এই কর্মসূচি হুট করে বন্ধ করে দেওয়া হলে এসব দ্বীপ রাষ্ট্রের অর্থনীতি মারাত্মকভাবে বিপর্যয়ের মুখে পড়বে। শামস মেহেদীর প্রতিবেদন থেকে ডেস্ক রিপোর্ট, মানবকণ্ঠ।